নমস্কার বন্ধুরা, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কম্পিউটারের একেবারে বেসিক নলেজ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা তোমরা কম্পিউটার শেখার বিষয়ে খুব আগ্রহ প্রকাশ করো, খুব ইন্টারেস্টেড রয়েছো, তোমাদের জন্য এই ভিডিওটি একেবারে পারফেক্ট হতে চলেছে। তোমাদেরকে প্রথমে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে কম্পিউটার কোর্স করতে গেলে বা কম্পিউটার প্রথমে শিখতে গেলে তোমাকে প্রথমত যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কম্পিউটার কাকে বলে। কম্পিউটারের ডেফিনেশনটা তোমাদেরকে আগে জেনে নিতে হবে। তার জন্য তোমাদেরকে একটি স্ক্রিন দেখাবো, সেই স্ক্রিনটি তোমরা প্রথমে পড়ে নাও, তারপরে আমি তোমাদেরকে ডিসকাস করব বিষয়টি নিয়ে। স্ক্রিনে দেওয়া লেখাটি নিশ্চয়ই তোমরা সবাই পড়েছো, যেখানে বলা হচ্ছে যে কম্পিউটার হলো একটি গণক যন্ত্র। আর এই কম্পিউটার কথাটি গ্রিক শব্দ কম্পিউট নামক শব্দ থেকে এই কম্পিউটার কথাটি এসছে। আর কম্পিউট কথাটির অর্থ হলো গণনা করা। এই কম্পিউট থেকে এসছে কম্পিউটার, অতএব যে যন্ত্র গণনা করতে পারবে সেই যন্ত্রকে বলা হবে কম্পিউটার। অতএব কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস, অর্থাৎ বৈদ্যুতিক গণক যন্ত্র। এবারে বন্ধুরা তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার আমার বাড়িতে তো একটা টর্চ লাইট রয়েছে, সেটাও তো একটি ইলেকট্রনিক ডিভাইস, তাহলে টর্চ লাইটকে কি কম্পিউটার বলা যেতে পারে? না বন্ধুরা, টর্চ লাইট কম্পিউটার নয়। এখানে কম্পিউটারের ডেফিনেশনে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যে যেটি বৈদ্যুতিক যন্ত্র হবে এবং তার সঙ্গে সঙ্গে গণনা করতে পারবে, এবং যে কম্পিউটারটি বাইরের থেকে ইনফরমেশন গ্রহণ করতে পারবে, তথ্য গ্রহণ করতে পারবে, সেটিকে প্রক্রিয়াকরণ করতে পারবে এবং প্রক্রিয়াকরণের পরে সেটিকে তার মেমোরি বা স্টোরেজ ডিভাইসের মধ্যে স্টোর করবে এবং আমাদের প্রয়োজনে আমাদেরকে আউটপুট দেবে, অতএব রেজাল্ট বা ফলাফল দেবে। এই রকম ডিভাইস যদি কোনো ডিভাইসের এই চারটি বৈশিষ্ট্য থাকে তাহলে সেই ডিভাইসকে ডেফিনেটলি কম্পিউটার বলা যাবে। এবারে তুমি দেখো তো তোমার টর্চকে কোনো ইনপুট দেওয়া যায় কিনা, সেই টর্চ কোনো প্রক্রিয়াকরণ করতে পারে কিনা, বা তোমার টর্চটি মেমোরি স্টোর হচ্ছে কিনা, এগুলো কিন্তু টর্চ লাইটে হবে না। অতএব তোমার বাড়িতে যে ডিভাইসগুলিতে এই ধরনের কাজকর্মগুলো হবে সেই ডিভাইসকে কম্পিউটার বলা যাবে। এই ধরে নিতে পারো তোমার হাতে থাকা স্মার্টফোন, এটাও কিন্তু কম্পিউটারের মধ্যে পড়ছে, এটাও কিন্তু কম্পিউটার। অতএব মোবাইলও একটি কম্পিউটার। আশা করি তোমাদের কম্পিউটার ডেফিনেশন বা কম্পিউটার কাকে বলে এই বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবারে আমরা চলে আসবো যে একটি কম্পিউটারকে তোমরা কিভাবে স্টার্ট করবে, হাউ টু স্টার্ট এ কম্পিউটার। তুমি কিভাবে তোমার কম্পিউটারকে প্রথমে চালু করবে সেটা তোমরা আগে দেখে নাও। কম্পিউটার স্ক্রিনে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ, বলো তো বন্ধুরা এটা কি? এটা হলো পাওয়ার সুইচ বোর্ড। অতএব যেহেতু তোমাদেরকে আগে বলে দিয়েছি যে কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস, সে কারণে এই কম্পিউটার পাওয়ার সুইচ অন না করলে, ইলেকট্রনিক যদি সংযোগ, ইলেকট্রিক সংযোগ যদি না করা হয় তাহলে কিন্তু এই কম্পিউটার অন হবে না। অতএব তোমার বোর্ডের যে পাওয়ার সুইচ রয়েছে এই পাওয়ার সুইচটি অন করতে হবে। তবে এখানে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে ইউপিএস রয়েছে, এবারে আমি তোমাদেরকে স্ক্রিনে যে ছবিটি দেখাবো এটার নাম ইউপিএস, যার পুরো নাম রয়েছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। অতএব এই ইউপিএস এর সঙ্গে তোমার কম্পিউটারের আর বাকি যতগুলো ডিভাইস রয়েছে সেগুলোকে কিন্তু এই ইউপিএস এ কানেক্ট করা হয়, এবং ইউপিএস এর যে পাওয়ার কেবিল থাকে সেই পাওয়ার কেবিলটি এই পাওয়ার বোর্ডে কানেক্ট করা থাকে, এবং সেই পাওয়ার বোর্ডের সুইচটি যখন তুমি অন করবে তখন ইলেকট্রিক বা বিদ্যুৎ সরাসরি তোমার ইউপিএস এ চলে যাবে, এবং ইউপিএস এর সঙ্গে থাকা আর বাকি যে সমস্ত ডিভাইসগুলো রয়েছে কম্পিউটারের, সিপিইউ রয়েছে, মনিটর রয়েছে, যখন তুমি তোমার ইউপিএস এর যে সুইচ রয়েছে পাওয়ার সুইচ, সেই সুইচটি যখন তুমি অন করবে তখন ইউপিএস থেকে বিদ্যুৎ চলে যাবে তোমার সিপিইউ এবং মনিটরের মধ্যে। এবারে তোমাদেরকে বলে রাখি, ইউপিএস এর পাওয়ার সুইচ বাটন অন করে দেওয়ার পরে তুমি তোমার ইউপিএস এর যে সুইচ বাটন রয়েছে সেটা তোমরা অন করবে, এবং তারপরে তোমার যে সিপিইউ রয়েছে, স্ক্রিনে দেখাচ্ছি সেই ছবিটা, ভালো করে দেখে নাও। এই যে বক্সের মতো দেখতে
এটাকে বলা হচ্ছে সিপিইউ, যার পুরো নাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের যে পাওয়ার সুইচ রয়েছে সেই পাওয়ার সুইচটি অন করতে হবে এবং তারপরে তোমার মনিটরের পাওয়ার সুইচটি অন করে দিলেই খানিকক্ষণ বুটিং প্রক্রিয়া স্ক্রিনে দেখতে পাবে, কিছু লেখা আসবে এবং তারপরে তোমার কম্পিউটার স্ক্রিনটি ঠিক এইভাবে, যেভাবে আমি এখন তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি, এইভাবে তোমার কম্পিউটারটি সুন্দরভাবে চালু হয়ে যাবে। সুতরাং বন্ধুরা, কম্পিউটার অন করার জন্য আরেকবার ছোট করে বলে দিচ্ছি। প্রথমত তোমার পাওয়ার সুইচ অন করবে, তারপরে ইউপিএস এর সুইচ অন করবে, তারপরে সিপিইউর সুইচ অন করবে এবং তারপরে মনিটরের পাওয়ার সুইচটি অন করে দিলেই তোমার কম্পিউটার ওপেন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এবার বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিভাইসেস অফ কম্পিউটার, কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ। এখানে তোমাদের বলে রাখি যে কম্পিউটারের যন্ত্রাংশগুলিকে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে ইনপুট ডিভাইস, 2 নম্বর প্রসেসিং ডিভাইস, 3 নম্বর স্টোরেজ ডিভাইস এবং 4 নম্বর আউটপুট ডিভাইস। এই টিউটোরিয়ালে, এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রধান 2টি ডিভাইস সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে ইনপুট এবং আউটপুট ডিভাইস। পরবর্তী যে টিউটোরিয়ালে আসবে, পরবর্তী টিউটোরিয়ালে আমি তোমাদেরকে প্রসেসিং ডিভাইস এবং স্টোরেজ ডিভাইস নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমি তোমাদেরকে ইনপুট ডিভাইস বিষয়ে বলছি। দেখো তো, একটি ছবি আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই ছবিগুলো তোমরা কখনো দেখেছো কিনা বা চিনতে পারো কিনা? যে ছবিটি আমি তোমাদের দেখালাম, এই ছবিটি দেখে তোমাদের কি মনে হচ্ছে? অনেকে তোমরা চিনতে পেরেছো এবং অনেকে চিনতে পারোনি। আমি তোমাদেরকে, যারা চিনতে পেরেছো এবং যারা পারোনি, তোমাদেরকে এই ইনপুট ডিভাইস বিষয়ে তোমাদেরকে একটা ক্লিয়ার ধারণা খুব সুন্দর করে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। প্রথমত তোমাদেরকে বলছি যে ইনপুট ডিভাইসটা কাকে বলে, ইনপুট ডিভাইস মানে কি, এই বিষয়টা তোমাদেরকে আগে একটু বুঝতে হবে। দেখো, ইনপুট ডিভাইস মানে হচ্ছে যে সমস্ত যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটারকে কোনো নির্দেশ বা তথ্য প্রদান করা হয়, কম্পিউটারকে প্রদান করা হবে যে ডিভাইসগুলোর মাধ্যমে। অতএব কম্পিউটার হলো একটি যন্ত্র। তুমি যখন কম্পিউটারে কাজ করবে তখন তোমাকে কম্পিউটারকে নির্দেশ দিতে হবে এবং তুমি ইউজার হিসেবে কম্পিউটারকে যে নির্দেশ দেবে, কিভাবে নির্দেশ দেবে, এই ইনপুট ডিভাইসের মাধ্যমেই কিন্তু তুমি নির্দেশ দেবে। অতএব এই যে ইনপুট ডিভাইস রয়েছে, এই ইনপুট ডিভাইসগুলির মধ্যে প্রধান যে ইনপুট ডিভাইসগুলো অত্যন্ত প্রয়োজন, যেটা না হলে তুমি কম্পিউটারে কাজ করতেই পারবে না, সেটা হলো 2টি। এক হচ্ছে মাউস, 2 কিবোর্ড। এই যে ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনে দেখো, এই ছবিটা, এটা হচ্ছে মাউস। তোমার যদি বাড়িতে কম্পিউটার থাকে বা স্কুলে কম্পিউটার থাকে, তাহলে তুমি ভালো করে খেয়াল করবে, এই যন্ত্রটা মাউস বলা হচ্ছে, যেটি কিনা দেখতে একটি নেংটি ইঁদুরের মতো, অত্যন্ত ইন্টারেস্টিং, নেংটি ইঁদুরের মতো দেখতে হয় এই মাউসটিকে। এই মাউস হচ্ছে কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস। এরপরে আমি তোমাদেরকে স্ক্রিনে যে ছবিটি দেখাচ্ছি, দেখো তো চিনতে পারো কিনা। এই ছবিটিকে বলা হচ্ছে, বা এই ডিভাইসটিকে বলা হচ্ছে কিবোর্ড। অতএব এই কিবোর্ডের মাধ্যমে এ থেকে জেড পর্যন্ত আলফাবেটিক এবং 1 থেকে 90 পর্যন্ত নিউমেরিক্যাল ডিজিট এর মধ্যে দেওয়া থাকে। তোমরা যখন কম্পিউটারে কাজ করবে বা আমরা যখন কম্পিউটারে কাজ করব, তখন আলফা এবং নিউমেরিক যে কিগুলো প্রয়োজন হবে লেখার জন্য, সেগুলো কিন্তু আমরা এই কিবোর্ড থেকে পেয়ে যাব। অতএব বন্ধুরা, কিবোর্ড হলো একটি টাইপিং ডিভাইস। যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে কোনো কিছু লেখা যাবে, টাইপ করা যাবে, সেই ডিভাইসকে বলা হবে কিবোর্ড। এরপরে তোমাদেরকে দেখাবো আরো একটি ইন্টারেস্টিং ডিভাইস, এটিও কিন্তু ইনপুট ডিভাইস। দেখো তো, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখো। এই ডিভাইসকে বলা হচ্ছে মাইক্রোফোন। এটি হলো মাইক্রোফোন। এটার সাহায্যে আমরা যখন কোনো কথা বলবো, তখন সেই কথাটা কম্পিউটারের মধ্যে চলে যাবে এই মাইক্রোফোনের সাহায্যে। অতএব এই মাইক্রোফোনটি হলো একটি ইনপুট ডিভাইস। এবারে আমি তোমাদেরকে যে ছবিটি দেখাবো, এটার নাম হচ্ছে স্ক্যানার। এটার সাহায্যে বাইরে থাকা যে কোনো কাগজ বা ডকুমেন্টকে স্ক্যান করে কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে নেওয়া যায় বা প্রবেশ করানো যায়।
এই স্ক্যানারটি হলো একটি ইনপুট ডিভাইস। এটিও গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস, তবে এটি বেসিক ইনপুট ডিভাইস নয়। এটি না হলেও কম্পিউটার চালানো যাবে, কিন্তু বিশেষ বিশেষ কিছু কাজে এই স্ক্যানার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে বন্ধুরা আমরা চলে আসবো কম্পিউটারের আরো একটি গুরুত্বপূর্ণ ডিভাইস, সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। যে আউটপুট ডিভাইসগুলি ছাড়া কম্পিউটার একেবারেই চালানো যাবে না, তার মধ্যে প্রথমত রয়েছে মনিটর। অতএব তোমরা যে স্ক্রিন দেখছো না, টিভির মতো দেখতে যে মনিটর, যেটা টিভির মতো দেখতে হয়, স্ক্রিনের মতো দেখতে হয়, তোমাদের বাড়িতে প্রত্যেকে টিভি রয়েছে, সেই টিভির মতো দেখতে এটিকে কম্পিউটারে যখন কানেক্ট করে দেওয়া হবে তখন এর নাম কিন্তু হয়ে যাবে মনিটর। অতএব কম্পিউটারের সমস্ত ভিজুয়াল যে পার্ট, যেখানে আমরা 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 কোনো কিছু দেখতে পাবো, বা কম্পিউটার যে পার্টের মাধ্যমে বা যে ডিভাইসের মাধ্যমে আমাদেরকে কোনো কিছু প্রদর্শিত করবে, সেই ডিভাইসকে বলা হবে মনিটর। অতএব মনিটর হলো একটি গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইস। এরপরে চলে আসবো প্রিন্টার। এই প্রিন্টারও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইস। এই ধরো তোমরা যে বই পড়ছো, সেই বইটা দেখবে কোনো হাতে লেখা বই নয়, তোমরা কিন্তু একটা কম্পিউটারে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করা বই তোমরা পড়াশোনা করো। অতএব তোমাদের জন্য এই যে এত এত বই ছাপানো হয়েছে, সেই বই এই প্রিন্টারের মাধ্যমেই প্রিন্ট করে তোমাদেরকে কিন্তু পড়াশোনার জন্য সুন্দর করে দেওয়া হয়। অতএব প্রিন্টার, তুমি কম্পিউটারে কোনো কাজ করতে গেলে তোমাকে এই প্রিন্টার অবশ্যই ইউজ করতে হবে কোনো কিছু প্রিন্ট বের করার জন্য। এরপরে তোমাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইস দেখাবো। দেখো তো এই ডিভাইসটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, চিনতে পারো কিনা। এটাকে বলা হচ্ছে প্রজেক্টর। প্রজেক্টর তোমাদের কম্পিউটার ক্লাসে, যদি তোমাদের স্কুলে তোমরা গিয়ে খেয়াল করবে, যদি তোমাদের স্কুলে এই ধরনের ডিভাইস থাকে, তাহলে তোমরা তোমাদের ক্লাসের টিচারকে জিজ্ঞাসা করবে যে স্যার এই ডিভাইসের নাম আমি জানি, এটাকে প্রজেক্টর বলা হয়। তোমরা কিন্তু এটা বলতে পারো তোমাদের টিচারকে বা তোমাদের স্যার কিংবা ম্যাডাম যিনি ক্লাস নেন। অতএব এই প্রজেক্টরের সাহায্যে বড় স্ক্রিনে, বড় পর্দায় এই প্রজেক্টরের সাহায্যে ফোকাস ফেলে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে যে মনিটর, আমরা একটা ছোট মনিটর আমরা যেটাকে ইউজ করছি, সেই মনিটরে আমরা যা কিছু দেখতে পাবো সেটাকে আমরা বড় স্ক্রিনে ফেলে যদি দেখতে চাই, তাহলে কিন্তু এই প্রজেক্টর আমরা ইউজ করতে পারি। তবে এই প্রজেক্টর কিন্তু অনেকটা ব্যয়বহুল। কিন্তু এই প্রজেক্টরে কাজ করলে বা প্রজেক্টরের মাধ্যমে তুমি যদি কোনো ক্লাস শোনো বা ক্লাস কোথাও হচ্ছে তুমি দেখো, সেক্ষেত্রে কিন্তু তোমার ইন্টারেস্টিং অনেকটা বেড়ে যাবে কম্পিউটার ক্লাসের প্রতি। অতএব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইস। এরপরে তোমাদেরকে যেটা দেখাবো, তোমাদের স্ক্রিনে খেয়াল করো, স্পিকার। এটা হচ্ছে আমরা শোনার জন্য ব্যবহার করি। অতএব তোমরা এই যে আমার কথা শুনছো, কিভাবে শুনছো, এটা আউটপুট ডিভাইসের মাধ্যমে আমার কথাগুলি তোমাদের কানে পৌঁছে যাচ্ছে। অতএব যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে থাকা কোনো ভয়েস, কোনো মিউজিক বা কোনো ভিডিও সাউন্ড যদি তোমরা শুনতে চাও, সেক্ষেত্রে কিন্তু এই স্পিকারের মাধ্যমেই তোমরা সেই সাউন্ড শুনতে পাবে। অতএব এই স্পিকার হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আউটপুট ডিভাইস কম্পিউটারের। এবার আমি তোমাদেরকে যেটি দেখাতে চলেছি, স্ক্রিনে ভালো করে খেয়াল করো। এটা কি বলতো বন্ধুরা, এটাকে বলা হচ্ছে কম্পিউটার। এটা একটা পূর্ণ কম্পিউটার। তোমাদের এখানে আরো একটি বিষয় জানিয়ে রাখি, যেটা তোমাদের জানা প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে যে কম্পিউটার কিন্তু কোনো একক ডিভাইস নয়। কোনো একটা মনিটরকে কিন্তু কম্পিউটার বলা যাবে না, কোনো একটা সিপিইউ কে কম্পিউটার বলা যাবে না, কোনো ইউপিএস কে কম্পিউটার বলা যাবে না, কোনো কিবোর্ড মাউস কে কম্পিউটার বলা যাবে না। কিবোর্ড, মাউস, সিপিইউ, ইউপিএস, মনিটর, এই সমস্ত ডিভাইসের একটা পূর্ণ সেটআপকে বলা হচ্ছে কম্পিউটার। এগুলো সবগুলো মিলিয়েই কিন্তু একটা কম্পিউটার তৈরি হচ্ছে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে আর দুটো ডিভাইস রয়েছে, প্রসেসিং ডিভাইস এবং স্টোরেজ ডিভাইস নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যে এতক্ষণ এই ক্লাসটি করলে, ভিডিওটি দেখলে, তোমরা কি শিখেছো তার একটা ছোট্ট পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। তোমরা খাতা পেন বের করে আমি তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন বলবো, সেটা খাতায় লিখে নেবে এবং তোমরা পরের ক্লাসে সেগুলিকে বাড়িতে হোমওয়ার্ক করে তোমরা কিন্তু তোমাদের স্যারেদের দেখাতে পারো। তোমাদের প্রথম প্রশ্ন থাকবে যে কম্পিউটার কাকে বলে। 2 নম্বর প্রশ্ন থাকবে কম্পিউটার কোন শব্দ থেকে এসেছে। 3 নম্বর প্রশ্ন থাকবে কম্পিউটারের ডিভাইসগুলিকে কত ভাগে ভাগ করা যায়। 4 নম্বর প্রশ্ন থাকবে ইনপুট ডিভাইস কাকে বলে। 5 নম্বর প্রশ্ন থাকবে
আউটপুট ডিভাইস কাকে বলে? 6 নম্বর প্রশ্ন থাকবে কিবোর্ডের কাজ কি? 7 নম্বর প্রশ্ন থাকবে মনিটর, স্পিকার, প্রজেক্টর এগুলি কোন টাইপের ডিভাইস? এবং তোমাদের জন্য শেষ প্রশ্ন থাকবে তোমরা 3টি ইনপুট ডিভাইসের উদাহরণ দাও। সুতরাং তোমরা যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে বেসিক কম্পিউটার ক্লাসের যে টিউটোরিয়ালটি তোমরা দেখলে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ক্লাস পেতে, ফ্রিতে ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে নোটিফিকেশন বাটনটি অন করে দিয়ে একটি সুন্দর করে লাইক দিয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকবে। ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসের জন্য অপেক্ষায় থাকো। ধন্যবাদ।